টিএর মোড়ের মধ্যে এই দিক দিয়ে খুইল্লা লাস্টে যাইয়া বলতেছে আমরা যেমন খুশি তেমন কাপড় পরবো, আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমরা যেমনি মন চাই এমনি চলবো, তোমাদের কি? এই কথা যারা বলে মা একবার চিন্তা করে দেখো, এটা 90% 94% মুসলমানদের দেশ। তুমি ইচ্ছে করলে অর্ধ উলঙ্গ হয়ে স্বাধীনতা চাইতে পারো না। পরিষ্কার কথা, মায়ের জাত চিনিপুর ভিতরে মুক্তার মতন কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকে তুমি ইচ্ছা করলে 2টা বিয়ে করতে পারবা, আজকে ইচ্ছে করলে তোমার বহু বিবাহ করার সুযোগ আছে। হতে পারে তুমি সেলিব্রিটি, হতে পারে তুমি একাধিক বিয়ে করতে পারো, তোমার তৌফিক আছে বিয়ে করার। কিন্তু তুমি যদি তোমার একটা স্ত্রী রেখে আর একটা স্ত্রী বিয়ে করো, হ্যাঁ তোমার অধিকার আছে সেই বিয়েটি করার। তোমার যদি তৌফিক থাকে, তোমার সামর্থ্য থাকলে তুমি 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো। কিন্তু যদি তুমি একটা কথা চিন্তা করে দেখো, তুমি যাকে বিয়ে করেছো তাকে যদি ডিভোর্স দিয়ে দাও, তার ঘরে যদি সন্তান থাকে, তুমি যদি তাকে ডিভোর্স দিয়ে সন্তানটা থাকা অবস্থায় ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে যদি তুমি করো, হ্যাঁ সেখানে তোমার সন্তান হতে পারে, আরেকটা বিয়ে করলে সেখানে সন্তান হতে পারে। ডিভোর্স যখন হয়ে যায়, তোমার স্ত্রী আরেক জায়গায় বিয়ে বসবে, তুমিও আরেকটা বিয়ে করবে। কিন্তু একটাবার চিন্তা করে দেখো, তোমার সন্তানগুলো কোন পরিচয়ে তারা বসবাস করে। একবার চিন্তা করো, তাদের সেই চিন্তা শক্তি, তাদেরকে তারা বড় হয়ে দিন দিন যত বড় হবে, তাদের অস্তিত্ব, তাদের মর্যাদাবোধ, তাদের মূল্যবোধ কোথায় গিয়ে দাঁড়াবে। তুমি একবার চিন্তা করে দেখো। হ্যাঁ সামর্থ্য আছে, সামর্থ্য থাকলেই ইচ্ছে করলে সব কাজ করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলার নাম কি? তাওরাতে বলেন সেরা কে? তাওরাত কয় আল কোরআন, জবুর রে কয় সেরা কে? জবুর কয় আল কোরআন। ইন্ডিয়ান রে কোন সেরা কে? কয় সেরা হলো আল কোরআন। বাইবেল কয় সেরা আল কোরআন। ত্রিপিটক কয় সেরা আল কোরআন। যত গ্রন্থ আছে পক্ষ বিপক্ষ সব গ্রন্থরে বলবে সেরা গ্রন্থ আল কোরআন। কেন? এই জন্য পৃথিবীর মধ্যে একজন লোক 100 মনীষীর জীবন তালাশ করেছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বিশ্বের সকল ওই মানুষগুলোর গবেষণা কইরা লাস্টে তিনি 1 নম্বরে আনলেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাসূল হলো আমার রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যত ধর্মের লোক আছে সবাই মানতে বাধ্য, সৃষ্টির সেরা আমার রাহমাতুল লিল আলামিন। আজকে বড় দুঃখ হলো, ওই নবীরে মুসলমান ওইয়া মানতে চায় না। বড় দুঃখ হলো, যেই বনের হরিণ আমার নবীরে সালাম দেয়, গাছ আমার নবীকে ঝুঁকে ঝুঁকে গিয়ে সালাম দেয়, রাস্তার পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, ওই নবীরে আমরা মানতে চাই না। যেই নবী একটা সেকেন্ডের জন্য তোমারে বলে নাই, এখনো রওজা মুবারকে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলাম পাইয়া খুশি, 2 নম্বর কোরআন পাইয়া আমরা খুশি। এই কোরআনটা বড় দয়া। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনটাতে যা কিছু কল্যাণ কর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা অকল্যাণ করে তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আজকে কোরআনের বিরুদ্ধে বলা হয়, কথা বলা হয়। অনেক মানুষ বলে কোরআনে বলে কিছু ভুল আছে, অনেক মানুষকে কোরআনে নাকি জাল সূরা আছে, অনেক মানুষকে কোরআন নাকি উসমান জুন নুরাইন রদ বদল করে ফলাইছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলেন না? কোরআন হেফাজতের দায়িত্ব কার? এ বাজিতপুর দিলালপুরবাসী জবানটা খুইলা বলো, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহিরি হুজুর আপনার বাড়ি কই?
তাহিরি হুজুরের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। কোরআনকে জিগাও না, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন কি কয় জানেননি? কয় বাল হুয়া কুরআনুম বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা খোলা আকাশের নিচে পাগল হয়ে গেছে। আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা আপনার নামের জজবায় পাগল হয়ে গেছে। আল্লাহ আপনি এই যুবক পোলাপাইনদের সিনা ধরে লৌহে মাহফুজের আইনা বানিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কোরআনের বাড়ি কোথায়? কোরআন কয় আমার বাড়ি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এমন একটা সময় আসবে মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবি কোরআন শরীফে শুধু খালি পৃষ্ঠা দেখা যায়। থাকতে কোরআন পড়লি না, কিয়ামতের থাবা খাইয়া কোরআন পড়ার জন্য রেডি হয়ে যাবি। এই কোরআনের পৃষ্ঠায় আর কোরআন লেখা থাকবি না গো। এই নিয়ামত আমার আল্লাহ উঠাইয়া নিয়ে যাবে, ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। আল্লাহ গো, তোমার বন্ধুর শান তুমি কতটুকু বাড়াইছো? এতটুকু? কয় না। এতটুকু? কয় না। কতটুকু তুমি বাড়াইছো? আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বন্ধু নবীরে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। কতটুকু দিবেন? আমার আল্লাহ বলেন বন্ধু সন্তুষ্টি হওয়ার আগ পর্যন্ত আমি দেওয়া বন্ধ করব না। তাইলে আল্লাহ দিলেন কত, দিবেন কত, নবী পেলেন কত, এই হিসাব কোন মৌলবীর কাছে নাই। তার বাস্তব প্রমাণ হলো আমার নবীর পেশাব মুবারক কাহারো মতো নয়, আমার নবীর ঘাম মুবারক কাহারো মতো নয়, আমার নবীর থুতু মুবারক কাহারো মতো নয়, আমার নবীর প্রস্রাব মুবারক কাহারো মতো নয়। আমার নবী যখন আল্লাহর দরবারে ছিলেন তখন কোন মৌলবী ছিল না, কোন এমপি মন্ত্রী ছিল না, কোন নবী রাসূল ছিল না, কোন ফেরেশতারা ছিল না। ও আল্লাহ, কে ছিল? আমার আল্লাহ বলেন ছিল শুধুমাত্র আমার বন্ধু, ছিলাম আমি আল্লাহ। কতদিন ছিলেন? কতদিন ধরে নবীরে একলা একলা রাখলেন? এই পৃথিবীর কোন মৌলবী জানে না। আমার নবী বলে ওয়াজালা যালিকান নূর ইয়াদুরু বিকুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা। আমার আল্লাহ বন্ধুরে নূর বানাইয়া কয়দিন পর্যন্ত আমার আল্লাহ নবীরে ঘুরাইছে। কয়দিন আমার নবী আল্লাহরে সৃষ্টির আগে আমার আল্লাহরে দেখেছেন, আল্লাহ কয়দিন আমার নবীরে দেখেছেন, আমার নবী কয়দিন আল্লাহরে ডেকেছেন, কয়টা ডাক দিয়েছেন, আমার আল্লাহ নবীরে কয়টা ডাক দিয়েছেন, এই ব্যাখ্যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মাওলানা দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যখন আল্লাহ আমারে প্রথম বানাইলো, বানায়া যেখানে খুশি সেখানে ঘুরাইলো, ও নবী গো তোমাকে কি দুনিয়ার জগতে ঘুরাইছে? নবী বলেন না। তোমারে কি আসমানের জগতে ঘুরাইছে? কয় না। আমার নবী বলেন আল্লাহ ঘুরাইছে হাইসু ফাজালা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি। আল্লাহর যেমন সব কুদরত আমার আল্লাহ বন্ধুরে বানাইয়া কুদরতি একটা জগৎ বানাইছে। এই জগৎটা ৮০,০০০ আলমের মধ্যে না, এটা আল্লাহ এবং রাসূলই ভালো কইরা বেদ জানে। জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে আমার নবী কানার দলগুলোরে বুঝাই গেছে, কই যখন আল্লাহ আমারে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ ছিলাম আর আমি নবী ছিলাম, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের মধ্যে ওয়ালা লাহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না। আর মানে বোঝা গেল চোখে তা দেখা যায়, হিসাবে যা পাওয়া যায়, একটাও ছিল না, ছিল শুধু আমার আল্লাহ আর আমার নবী। আল্লাহ কয় বন্ধু গো, এই পৃথিবীর কেউ যদি তোমার না ডাকে তুমি কষ্ট নিও না, তোমার সালাম দিলে কি আর না দিলে কি, তোমার উপরে দুরূদ পড়লে কি আর না পড়লে কি। ও বন্ধু রে, ও বন্ধু, একটাবার খেয়াল করো, যখন ছিলে তুমি আর আমি, আর কেউ ছিল না। ও বন্ধু, তোমার আমি ডেকেছি, তুমি আমার ডেকেছো, এই পৃথিবীর কেউ যদি তোমার না ডাকে, কে দাঁড়ায় সালাম দিল আর না দিল? ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, কেউ যদি তোমার সালাম নাও দেয়, তোমার নাও ডাকে, তোমার ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জুস মারিলেন এশকের দরিয়া, আহাই রে সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদ নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ কইতেন না, আরে আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত সদাই রে সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফা, আয় পর দুরূদ নবী মুস্তাফা, আয় রে সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফা। জোরে জোরে কে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, আমার নবীরে আল্লাহ বানাইছে সবার আগে, কিন্তু আমার নবীরে পাঠাইছে সবার পরে। আমার নবী, আপনার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কারণ আমার দেশের মধ্যে বহুত আছে, এখন গুতা দিয়া কথা কইলি তুই কইবেন তাহিরি বাড়ায়া কথা কয়, কিন্তু হক কথা না কইলে কবর গেলে ফার খাউন লাগবো, কথা কয় ঠিক কি? আমার দেশের অনেক মানুষ আমার নবীর শেষ নবী মানে না। কথা কন না কেন? এই জায়গাতে আমি কৌমিরের ধন্যবাদ দিই, এরা এই ব্যাপারে শক্ত আন্দোলন করে। নবীর শেষ নবী যারা মানে না তাদের বিরুদ্ধে শক্ত আন্দোলন করে। এটার সাথে আমাদেরও আন্দোলন জোরালো আছে। আমাদের ডাইরেক্ট কথা হলো, কয়েকটা জায়গাতে আমরা এক হয়ে যাওয়া লাগবে। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এক হয়ে যাওয়া লাগবে। নবীর বিরুদ্ধে কথা বললে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এক হয়ে যাওয়া লাগবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এক হয়ে যাওয়া লাগবে। যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কি না? আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি
আল্লাহ সর্বপ্রথম আমি নবী নূরকে বানিয়েছেন। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমার পরিষ্কার কথা, যারা নবীকে শেষ নবী মানে না এদেরকে হিন্দুদের মতো আরেকটা গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে দেয়। ওরা নিজেকে মুসলমান দাবি করবে আর আমার নবীকে শেষ নবী মানবে না, এটা কখনো হতে পারে না। মুসলমানই না। সেই জন্য যারা আমার রসুলকে শেষ নবী মানে না তাদেরকে অনতি বিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা পারিতপুরবাসীর ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সঙ্গে একমত? আমার নবীকে আগে বানিয়েছেন, পাঠিয়েছেন পরে, এতে কি নবীর সম্মান কমে গেছে? আমার বড় দুঃখ লাগে, মিলাদুন নবী হলো একটা ইমানি সাবজেক্ট। এই সাবজেক্টের ভিতরে লোকাল কোনো ফাউ আলোচনা চলবে না। ঘটনা কইলাম, কিচ্ছা কাহিনী কই নাম তাহিরি এখন ওইগুলো বলে না, বলার সময় নাই। এখন অনেক লোক ফলো করে, এদেরকে সঠিক মেসেজটা দিতে হবে। এই যুবক, একটা কথা বলতে চাই, কথা বুঝতে, একটা কথা বলতে চাই, পরিষ্কার কথা বলতে চাই। আমার নবী শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তুমি জীবন, তুমি এই গজল কি বেশি গাইলিছি? গাইছি। ওই যে আল্লাহ যখন ছিল একটা গাইছি, হারাই গেছে না। আমরা তো আপনি হারাই, আপনি গজল কেবেন বাড়ায়া। আরে আচ্ছা ঠিক আছে, আপনারা একটা আমার সাথে বলেন, এরপরে লাইন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কষ্ট হইতেছে? আপনার কি মোবাইল চালান? মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, তাইলে বুঝুন যে আপনারা দেখা যায় কিছুটা। সব আন্দারে হয়ে দিচ্ছেন, লাইটটি আরো লাগানোর দরকার ছিল। কেউ দেখে না তো, লাইটটা একটু জ্বালাই দেন। দেখকালে কয়টা মোবাইল, কেমন ব্যবসা রাখবেন? দেন কয়েক কোটি টাকার সম্পদ। বাংলাদেশ মিলে টেহা নাই রে, লড়ে না গেলে গা, লড়ে না গেলে গা। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে হরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হ্যাঁ তুমি মোদের আশার আলো, তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন আমাদের মতো না। আমরা যেমনি আসছি, মার পেট যেমনি উঁচা হয়েছে, বাড়ি হয়েছে,
কষ্ট অনুভব করছে। মা আমেনা কি এরকম কোনো ভাবনা ছিল? মা আমেনা বলেন এইভাবে যখন ভাবতেছি আমার শরবতটা খাওয়ার পরে শিথিল হয়ে গেছে, এই মুহূর্তে দেখলাম আমার ঘরের পাশে একটা মহিলা দাঁড়ায় দিছে। এই মহিলাটা বিশ্ব সুন্দরী। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় সে যেন আনন্দ করে, কেউ যদি রহমত পায় সে যেন আনন্দ করে। আপনারা জবান খুলে বলেন, রহমত পাইলে আনন্দ করতে হবে, হুকুমটা কার? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যেখানে বলছে ফজল পাইলে আনন্দ করো, ফজলের বাংলা হলো অনুগ্রহ। অনুগ্রহ পাইলে আনন্দ করো। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে অন্য কিছু নয়, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ মানে অন্য কিছু নয়। ফজল মানে হলো 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর হলো আল কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম পাইয়া কি খুশি না বেজার? এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এই অনুগ্রহ পাইলে আনন্দ করতে বলছে। ইসলাম পাইছি, খুশি না বেজার? আল্লাহ যদি আমরা ইহুদির ঘরে জন্ম দিত, খ্রিস্টানের ঘরে জন্ম দিত, হিন্দুর ঘরে জন্ম দিত, আমরা ইসলাম পাইছি, আমরা খুশি, আমরা মুসলমান। কথা কন ঠিক কিনা? দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যারা মানে এদেরকে কি বলে? তাদেরকে কি বলে? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আর যারা মুসলমান তারা ইসলাম ধর্ম পাইয়া মুসলমান। আমরা গেলাম মুসলমানের ঘরের মুসলমান। আমার দাদাও মুসলমান, আমার বাবাও মুসলমান। আর জন্মসূত্র থেকে আমরা মুসলমান হইছি বলে জন্মগ্রহণ করার পরে আমাদের কানের মধ্যে মুখটা লাগাই কইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জন্মগ্রহণ করার পরে আমার ডান কানে আযান দিল। আমার ছেলে যখন ভূমিষ্ঠ হলো, ঠিক আছে সাউন্ড এখন বেরো না। আমার ছেলে যখন ভূমিষ্ঠ হলো, আমার ছেলের কানে গিয়ে আমি তাহিরি নিজে আযান দিলাম। কারণ আমরা জন্মসূত্রে মুসলমান, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পেলে আনন্দ করো, অনুগ্রহ পেলে আনন্দ করো। অনুগ্রহের মধ্যে সবচাইতে বড় অনুগ্রহ একটা মানুষের জন্য যার যার ধর্ম। আর আমরা এমন ধর্ম পাইলাম যে ধর্মটা সকল ধর্মের চাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এ বন্ধুরে, ও দিলালপুরের বন্ধু, হিন্দুর লাশ পড়তে দেখি যে নিচে কাঠ, উপরে বাঁশ, আগুন দিয়া ধরাইয়া দে।
আর আমরা মুসলমান মায়া কইরা আমরা গোসল করাই, মায়া করে নতুন কাপড় পরাই, মায়া করে কবরে দিয়ে সুন্দর করে নামায়া দেয়। এই জন্য যুবক আমরা শ্রেষ্ঠ জাতি। এই জন্য ইতিহাসে প্রমাণ করে, পত্র পত্রিকা প্রমাণ করে, এমন কোন দিন নাই হাজারো হাজারো বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয় না। ইসলাম ভাই আমরা কি খুশি না বেজার? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো। এই লজ্জা রেখে ওয়াজটা শুনেন, লজ্জা রেখে ওয়াজটা শুনেন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমরা যে গুনাহগার আল্লাহ জানে, এরপর পেকের মায়া করে কয় হে ঈমানদারগণ, ও বন্ধু। এই ডাকটা বড় মায়াবী। ও ঈমানদারগণ, বোঝা গেল আমার আল্লাহ গাফফার। আমরা গুনাহগার হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের মধ্যে গো, কাফা পরিপূর্ণভাবে। এই জন্য নবীরে ভালোবাসলে 100 ভাগ ভালোবাসা লাগবে, ইসলামকে মানলে 100 ভাগ মানা লাগবে, নবীরে মানলে 100 ভাগ মানা লাগবে, ওলিরে মানলে 100 ভাগ মানা লাগবে, কোরআন মানলে 100 ভাগ মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া যুবক, এটার নামই হলো ইসলাম। এরপরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বর অনুগ্রহ হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কথা বলা গেলে মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের মধ্যে একটা সুন্দরী মহিলা। জিগাইলাম তুমি কে? আমারে ডাক দিয়ে বলে আমারে চিনো না? আমি কইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। আমায় জিজ্ঞাসা করে তুমি কেন এসেছো? তাই আমারে চিনো না? আমি কইলাম আমি এসেছি, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বর নূর মুবারক আছে। এই নূর মুবারক নূর হয়ে দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, এই জন্য আপনার ঘরে এসেছি। মা আমেনা বলে আমি আর একটা মহিলা দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর, অনেক মিতবী, অনেক নমনীয়। জিগাইলাম তুমি কে? আমার চিনো না? আমি কইলাম দুনিয়ার নির্যাতিতা স্ত্রী, আমার নাম হইল হযরতে আসিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আসিয়া ফেরাউনের সংসার করছে, ফেরাউন একদিনও আসিয়ারে ভোগ করতে পারে না। আসিয়া সবসময় আল্লাহরে কইতো, আল্লাহ আমার স্বামী আমারে লোহা গরম কইরা পিঠের মধ্যে আগুনের দাগ দিয়া দে। আল্লাহ তুমি আমার স্বামী আমারে যতই আগুন দে, যতই আমার তাপ দে, ওই কষ্টের চাইতে আমার জবান দিয়া তুমি আল্লাহর নামটা বড় আমার কাছে মধুর লাগে। এ ডাক দিয়া বলেন, ও মা আমেনা, আমি কেউ না, আমি কইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম কইল হযরতে আসিয়া। এরপরে আরেকটা মহিলা জিজ্ঞেস করলো তুমি কে? আমার চিনো না গো? আমি কইলাম হযরতে হাজেরা। আমি এইবার যখন উমরায় গেলাম, মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলাম, জমজমের পানি পান করে দোয়া কইরা সাফা মারওয়া পাহাড়ে গেলাম। সাফা পাহাড়টা ওই পাহাড়, মা হাজেরা যেই পাহাড় থেকে দৌড়াইয়া মারওয়া পাহাড়ে 7 বার গিয়েছিল, আমিও সেই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করেছি। ও যুবক, আমার আম্মাকে সাথে নিয়ে আমি এই জায়গা দৌড়লাম। আমার আম্মা কিন্তু অসুস্থ ছিল, 5 মিনিটও হাঁটতে পারতো না, কিন্তু দেখে আমি হজে গেলাম, একটা সেকেন্ডের জন্য আম্মা বসে নাই, শুধু মাত্র নামাজ পড়তেছে আর তাওয়াফ করার সময় তাওয়াফ করতেছে, জাবালে নূরের মধ্যে গিয়ে উঠে গেছে। দেখেন ওই জায়গাটা এমন একটা জায়গা, বাংলাদেশে 132 সেলসিয়াস হলে রোদ্রে তাপে জান বাসে না, ওই দেশের মধ্যে 144 হলো, ওই রোদ্রে তাপ গায়ে লাগে না, কারণ অন্তরে মুস্তাফার প্রেমের আগুন থাউ থাউ করে জ্বলে। এই জন্য মা আমেনা বলে
আমি দেখলাম আর একটা মহিলা, যার নাম হলো হাজেরা। ওই হাজেরাকে দেখলাম, জিগাইলাম কেন এসেছো? তাই আমার চিনো না, আমি হইলাম হযরতে হাজেরা। আর একটা মহিলা দেখা যায়, তোমার নামটা কি? আমার চিনো না, আমার নাম হলো হযরতে মরিয়ম। জিজ্ঞাসা করা হয় কেন এসেছো? ভাই আল্লাহ আমরারে পাঠাইছে তোমার কাছে আসার জন্য। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন, ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। ওই রাহমাতুল লিল আলামিনকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। দুনিয়াতে তুমি যদি ভূমিষ্ঠ হও রে বাবা, তোমার ঘরে যদি ছেলে হয় দৌড়াইয়া সিজার করতে যাও, নার্স লাগে। যদি নার্স সিজারের কাজে না লাগে, দুনিয়ার ঘরের মধ্যে দাইমা লাগে। ও আমার নবী এমন নবী, কোন দুনিয়ার নার্সের কাজ আমার আল্লাহ লাগাই নাই। আমার নবী এমন নবী, দুনিয়ার কোন দাইমার কাজ লাগাই নাই। জান্নাত থেকে চারটা মহিলা পাঠাইয়া দিল। আয়েশা ডাক দিয়ে কয়, আমেনা কিছুক্ষণ পরে নবী আসবে। মা আমেনা বলেন, আমি যখন দেখলাম এই অবস্থাটা দেখা আমি একটু চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ কইরা সুবহি সাদিকের টাইম হলো, চিৎকার মানে কি আল্লাহু আকবার বলবেন না? মা আমেনা বলেন, আমি যেই মাত্র এই খবরটা পাইলাম, আমি তাকায়া দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইর হয়েছে। এই নূরের আলোতে আমি দেখলাম আমার বাড়ি থেকে, আমি কিন্তু মক্কায় যখন গেছি, আমি তাওয়াফ কইরা সাফা মারওয়া দইরা আবু জাহিল্লার বাড়িতে দেখতে গেলাম। আবু জাহিল্লার বাড়ির মধ্যে শুধু টয়লেট আর টয়লেট। আর আবু জাহিল্লার বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম জাবাল আবু কুবাইস। এই পাহাড় থেকে আমার নবী আসমানের চাঁদকে দুই ভাগ করেছিলেন। এরপরে এটার কোনা দিয়ে হাতের বাম দিকে লেখা আছে একটা ঘর, ওই ঘরের মধ্যে লেখা আছে আল মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। ওই ঘরের দরজা লিখে রাখছে, উপরে লিখে রাখছে এটা হলো মক্কার লাইব্রেরি। আসলে মক্কার লাইব্রেরি না, আমরা বালা কইরেই জানি তোমরা যত চালাকি করবার সাইনবোর্ড লাগাও, আসলে এই ঘরটা হলো আমার নবীর শুভ আগমনের ঘর। আরে হাত দিলে কই তুমি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 90 কিলোমিটার দূরে গেল হালিমার বাড়ি। ওই জায়গা থেকে একটা মহিলা শেষ বেলা যাইয়া ওই বাজারের মধ্যে যখন গেছে, বাজারে যাইয়া দেখে কোনা দিয়ে আমার নবী বসে আছে, যে যারে চিড়ে এসে তারে কিনে। ওই মা হালিমা তো সাদিয়া আমার নবীকে কোলের মধ্যে নিয়ে গেছে। মা হালিমা বলে, আল্লাহর কসম, আমি আমার নবীর ছোটবেলায় দুধ মাতা হিসাবে নবীরে আমি গ্রহণ করলাম। গ্রহণ করার পরে আল্লাহর কসম করে বলি, আমার স্তনের মধ্যে দুধটা ছিল না, আমার স্তনটা একেবারে শুকাইয়া গেছিল। বন্ধুরে আমার, যেই মাত্র নবীর আমি কোলে নিলাম, আমার স্তনের মধ্যে কোথায় থেকে যেন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এ পুরি হৃদয় বিদারক একটা জায়গায় ঢুকে গেলাম। মা হালিমা বলেন, আমি এত দূর থেকে আসছি মক্কায়, ও যুবক আমি এসে রসুলকে নিয়ে যাব। বাজারে আসতে আমার দেরি হয়েছে একটা মাত্র কারণে। 1 নম্বর রাস্তা হলো দূরে, 2 নম্বর আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ একেবারে দুর্বল। আল্লাহর হাবিবকে ছোটবেলায় আমি যখন কোলের মধ্যে নিয়ে উটের উপরে বসলাম, আমি দেখলাম আমার উটটা আগের চাইতে আরো জোয়ান হয়ে গেছে। একটা উট আমার উটের সঙ্গে দৌড়াইয়া পারে না। আর আমার উটের দুধ পুষ্টিটার উলানটা ছিল একেবারে শুকনা। নবীরা আমি নিয়ে বসতে দেরি, আমার উটের উলানটা একেবারে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীকে নিয়ে আমি যখন বসলাম, হালিমার স্বামী ডাক দিয়ে কয়, হালিমা কই? হালিমা তুই? এই তো আমি হালিমা। কই তুমি তো ছিলে একেবারে দুর্বল, আমার নবীরে কোলে নেওয়ার বদলতে হালিমা একেবারে জুয়ানের মতো হয়ে গেছে। বাড়ির মধ্যে নিয়ে গেল, মক্কা থেকে 150 কিলোমিটার দূরে ওই জায়গাটা। আমি আমার আম্মারে নিয়ে আসে এই জায়গায়, মক্কা থেকে 160 কিলোমিটার দূরে গাড়ি নিয়ে গেছি। যাইয়া দেখি মা হালিমা যেই ঘরটার মধ্যে শুইতেন আর তার স্বামী যেই পাশের ঘরটা শুইতেন, 2টা ঘর পাশাপাশি, আরেকটা ঘরের
ঘরের মধ্যে নবী খেলাধুলা করতেন। যাইয়া দেখি ঘরটা ভাঙ্গা বানাইছে, পাথর দিয়া দিয়া কোন রকম ভাবে বেড়া দিয়ে রাখছে। আমি নিজে যাইয়া পাথর দিয়া দিয়া বাড়িটা বানাইয়া দিছি, একটু উঁচা কইরা দিছি। ও যুবক, ওই জায়গার মধ্যে যাই আমার আম্মু নামাজ পড়ছে, আমি নামাজ পড়ছি। এই জন্য যুবক আমার মা হালিমা বলেন, আমার নবীকে নিয়ে রাতের বেলা আমি শুই না, আল্লাহর কসম করে বলি, শুইয়া যখন আকাশের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আসমান থেকে চাঁদ এবং তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের মধ্যে চার বাতির মতন বাতি লেগে গেছে। এইভাবে চাঁদের আলো আইসা আমার আলো দেয়, সূর্য আইসা, আকাশের তারকাগুলো আইসা গো আমার সন্তান এই রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যেন খেলা করে। শুধুমাত্র তাই নয়, আমি রাসূলকে নিয়ে একদিন ঘরের মধ্যে শুয়ে রইলাম রাতের বেলা। বন্ধুরে আমার, ও আমার দিলালপুরের বাবারা, ও আমার বাজিদিপুরের বাবাজিরা গো, আমি হঠাৎ করে দেখলাম ঘরের জানালা দিয়া আমার একটা মরা গাছ ছিল, গাছের দিকে তাকাইতাম। আল্লাহর হাবিবকে নিয়ে আমি যখন ঘরের মধ্যে শুইয়া মরা গাছের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি নবীর আনার বদলতে আমার মরা গাছের মধ্যে পাতা গজানো শুরু করেছে। ও বন্ধুরে, কি বুঝাইতাম আপনা ঘুরে, নবী আমার ওই ঘরের পাশে একটা পাহাড়ের উপরে খেলাধুলা করতেছে। একজন লোক আইসা আমার নবীর বুকটা বরাবর একেবারে সিরাইয়া ফালাইছে, সিরাইয়া ফালাইয়া ভিতর দিকে সবগুলা বাহিরে কইরা ফালাইছে। নবীর সঙ্গে ওই সহপাঠীরা দৌড়াইয়া কয়, হালিমা নাই নাই, রহমতের নবী নাই। আল্লাহু আকবার। হালিমা একটা দৌড় মারছে, দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবীর জায়গা একদম ভালো হয়ে গেছে। ডাক দিয়া বলে, হালিমা আমরা দেখছি কে যেন আইসা নবীরে এই জায়গা ফাইরা ফালাইছে, ফাইরা ভিতর থেকে সব বাইরে কইরা জমজমের পানি দিয়া দৌত করে আবার ভিতরে ঢুকাইয়া দিছে। নবী ডাক দিয়ে একটু চিন্তা করবেন না, এটা অন্য কেউ না, আমার এই সিনাটা সাক করছে। আমার কাছে বারবার আসবে একটা ফেরেশতা, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল আমরা সিজার কল, আরে আমরা যদি ওপেন হার্ট সার্জারি করি, কিভাবে সেলাই করে কত কিছু করে, আর আমার নবীর ওপেন হার্ট সার্জারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনা সাক করছে, দেখেন আমাদের মত নয়। আমার নবীর জিম্মাদারির দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মা হালিমাতু সাদিয়ার একটা মেয়ে ছিল, যেই মেয়ের নাম হলো সাদিয়া। এই মেয়েটার বয়স ছিল মাত্র 5 বছর। মা হালিমার সঙ্গে তারে সহযোগিতা করতেন। আমার নবী মায়ের স্তন থেকে দুধ পান করতেন, একটা স্তন থেকে দুধ পান করতেন। মা হালিমাতু সাদিয়া বলে, আমি 1000 বার চেষ্টা করলাম নবীকে ওই পাশের স্তন থেকে দুধ পান করাইতাম, কিন্তু আল্লাহর হাবিব পাশের স্তনটার মধ্যে একটা সেকেন্ডের জন্য মুখ লাগাই নাই। কেন কেন কেন? 1000 চেষ্টা করে মুখ লাগাই নাই। এই জন্য মুখ লাগাই না, আমার নবী আপনার নবী জানেন হালিমার একটা ছেলে আছে, এই দুধ বাহিরের জন্য বাকি স্তনের দুধটা রাইখা দিতেন, আর আমার নবী একটা স্তন থেকে দুধ পান করতেন। এতে প্রমাণ হয়ে যায় আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী। এ বন্ধুরি, আজকে আপন ভাই আপন বাইরে ঠকাই, কথাগণ ঠিক কিনা? আমার নবী আপনার নবী দুনিয়াতে আইসা ইনসাফ শিক্ষা দিয়েছেন। 2 বছর যখন কন্ট্রাক্টটা শেষ হয়ে গেল, মা হালিমা আমেনার হাতে সন্তানটারে তুলতে গেলেন। ওই সাদিয়ার কান্না, হালিমার স্বামীর কান্নার, হালিমার মন খারাপ। মা আমেনা বলেন, তোমাদের যে মন খারাপ হয়ে গেছে আমি রাখবো না, আরো কিছুদিন রাহমাতুল লিল আলামিনকে তোমাদের কাছে রাখো। এখন রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় এমন একটা নিয়ামত, ওই রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যেত। এলাকার মানুষগুলা এটা কেডারে রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতো নরম হয়ে যায়, এটা কেডারে রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা সাথে সাথে যায়, এটা কেডারে বনের হরিণগুলা নবীরে সালাম দেয়, এটা কেডারে বাঘের লেজ দাঁড়াইয়া লড়াইয়া নবীরে সম্ভাষণ দেয়, এটা কেডারে যে আগমনের সময় কাবা ঘরটা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, এটা কেডারে যার সঙ্গে দেখলেই শুধু মায়া লাগে মায়া লাগে। ইহুদিরা মনে মনে কয়, এই লোকটা যদি আর কয়েকদিন বাচ্চা থাকে গো, তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে
চুনকালি পড়তে পারে, নাউজুবিল্লাহ কোন। এই কথা চিন্তা ভাবনা কইরা মনে মনে চিন্তা করে নবীরে মেরে ফেলা দরকার। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না জোরে বলেন তিনি কে? বলে দয়াল নামে এত আমরা রে কয়রাছে জাদুঘর, ওরে আমার দয়াল নামে এত গমর আমরা রে কয়রাছে জাদুঘর, দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবা মনের বেদনা, আমার মন হয় ইয়াসে দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হয় ইয়াসে দেওয়ানা। এই তোমারে পাহা ইবারাশি ঘুরতেছি পাগলের বেশে ঘুরে, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবা মনের বেদনা, আমার মন ইয়াসে দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীরে রক্ষা করার মালিক কে? নবী আমার গাছের তলায় ঘুমায় রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু আনা ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। কথা কও, কথা কও, কথা কও, কথা কও, ঠিক আমার নবী ঘুমাইতেছে, তুমি আমি ঘুমাইলে দেখতেছি সাইকেল চালাইতেছি, সকালবেলা উঠটা দিয়ে কম্বল লাইতায়া খাটের নিচে বানাইয়া দিছি, তুমি আমি স্বপ্নে দেখতেছি কারো সাফা পাতার জন্য ঘুষি মারলাম, সকালে উঠটা দিয়ে খাটের মধ্যে ঘুষি মাইরা হাত বেহা বানাইয়া বালাইছি, তুমি আমি স্বপ্নে দেখি এরি খেতে আইলের মধ্যে পেশাব করতেছি, সকালবেলা উঠটা থেকে বিছনা বাসায় বালাইছি। আর আমার নবী আপনার নবী ঘুমার ঘরের স্বপ্ন দেখলে এটা ওহি হয়ে যায়, নবীর মতো কেহ নাই রে বাবা। আমার নবী ঘুমাইলে দেখার ক্ষমতা আছে না নাই? ও যুবক, আমি তুমি ঘুমাইলে একেবারে মরা, আমার নবী ঘুমাইলে নবী কই আমার চর্ম চক্ষু ঘুমায়, কিন্তু আমার অন্তরের চক্ষু সব সময় খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ঘুমায় রইছে, এক পাগল যাইয়া নবীর ছুরি লইয়া নবীরে মারতে গেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কয় বন্ধু গো নামাজ পড়ছে আপনার উম্মতে পড়ে নাই, আমি আসামি বানাবো, আবার ইচ্ছা করলে আমি তাদেরকে ক্ষমা করে দিব, আমার হক যদি তারা নষ্ট করে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীরে কোনো কষ্ট দেয়, আপনি নবী যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। তোরা কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না, হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না, হঠাৎ আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দুরুদ শরীফ, করবি পড়বি কুরআন দুরুদ শরীফ, কান্না বিলাপে করিস না, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না। এই দুলা সাজায় পালকি চড়ায় নিবিরে যখন নাতে রাসূল পাক
কান্নাকাটি করিও ও গো মোর সজন, হাইরে ও গো মোর সজন। ওই দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বেদাতে বলিস না। তোরা কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না। এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে। জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীর যখন যেই মাত্র নবীর মারার জন্য ছুরিটা লয়া গেছে, একটা কথা মনে রাখবেন, নবীকে হেফাজতের মালিক কে? এরপরে নবীর যেই মাত্র তলোয়ার দিয়ে আঘাত করতে গেল, আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, ওই ইহুদির দুইটা চোখেরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। অন্ধ হওয়া ভালো, কিন্তু যন্ত্রণা হওয়া ভালো না রে বাবা। এই আমার দুলালপুরের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, এ আমার মুসল্লি বন্ধুরা গো, এবার ওই চোখ বেচারার চোখটা অন্ধ হয়ে গেল, এমন জোরে কান্না শুরু করলো, মানুষের দরাদরি করে তারে বাড়িতে নিয়ে গেল। যেখানে মুসা নবী সেখানেই তো ফেরাউন ছিল, যেখানে ইব্রাহিম নবী সেখানেই তো নমরুদ ছিল, যেখানে আমার নবী সেখানেই তো আবু জাহিল ছিল, যেখানে তার চোখটা অন্ধ, তার একটা কন্যা ছিল, এই কন্যাটা আমার নবীর কাছে কালিমা কইরা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, বাবা ও বাবা, আপনার চোখের এমন অবস্থা হলো কেন? ডাক দিয়ে কই, আমি মুহাম্মদ রে মারতে গেছিলাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বাবা, কেন মারতে গেছেন? কই তার চেহারাটা দেখে মানুষ মুসলমান হয়ে যাবে, হিংসা হিংসি করে তারে মারতে গেলাম, কারণ আমাদের বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগতে পারে। এই জন্য আমি যখন মারার জন্য যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। শত হইল তো বাবা, আমার নবী বলছেন বাপ মার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বিধর্মীয় হয়, সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে ভালো খারাপ ব্যবহার করতে পারবে না। এই জন্য মেয়েটা চিন্তা করলো, আমার বাবা যদিও ইহুদি, আমি যদিও মুসলমান হয়েছি, কিন্তু বাবা হিসাবে তাকে অবহেলা করতে পারি না। ডাক্তার কবিরাজ থেকে অনেকগুলো ওষুধ নিয়ে আসছি, আইসা আইসা বাবার চোখের মধ্যে লাগায়, কিন্তু বাবার চোখটা ভালো হয় না। ও বন্ধু রে, চোখের যন্ত্রণা তো দিনে দিনে আর পারে আর পারে। ও বন্ধু রে আমার, ও যুবকের দলেরা, যখন দিনে দিনে ব্যথা গোলাপ পারে, ইন দি মিন টাইমে রাতের বেলা মেয়েটা ঘুমায়া রইল। ঘুমের করে স্বপ্ন দেখেন কে যেন তারে ডাক দিয়ে কয়, মাগো তোমার বাবার চোখ যদি সারা দুনিয়ার ডাক্তার ওষুধ যদি তোমার মেয়ের বাবার চোখের মধ্যে লাগাও, তোমার বাবার চোখ কোনোদিন ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য গিয়েছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। মেয়েটা মনে মনে চিন্তা করি, আমার বাবা গেছে নবীরে মারার জন্য, আর আমার বাবা অন্ধ হয়ে গেছে। নবীরে মারতে যাওয়ার কারণে আল্লাহ বরদাস্ত করে না, এই জন্য আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন আমি সেই নবীর কাছে কিভাবে বাবার ওষুধ আনতাম যাই? নবী আমার দিবনি, নবী আমার দিবিনি। এরপরে মেয়েটা তো নবীরে ভালোবাসে, এই জন্য মেয়েটা ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো। মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, আর নবীর দুলা মুবারক আমার দিবে না কেন? কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি।
আরো শুনবানি দিলাল প্রবাসী, আরো শুনবানি বাজিতি প্রবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জন্মে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?